আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটা কাজ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে এই মসজিদের পুটিং করবো, পিছনে হয়তো দেখতে পাচ্ছেন 10-16 টাইলসের পুটিং করবো ইনশাল্লাহ। এবং পুটিং কিভাবে করতে হয়, পুটিং স্থায়ী কিভাবে হয়, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, গ্রাউটিংটা যেন সুন্দর হয়, এগুলো সব নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। পুটিং মিশ্রণের সঠিক নিয়ম অবশ্যই ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না। পুটিং মিশ্রণ যদি ভালো না হয়, পুটিং বেশি দিন টিকবে না, পুটিংয়ের স্থায়িত্ব কমে যাবে। অবশ্যই পুটিংয়ে পরিষ্কার পানি দিতে হবে। পরিষ্কার পানি পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশি পানি না হয়ে যায়। ভালো করে দেখতে হবে, না থাকলে মিশ্রণটা ভালোভাবে হবে না। আমি হাত থেকে দেখি, আপনারা কীভাবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিতরে একটাও করা থাকবে না, পানিও না, বেশি শক্তও না, মাখনের মতো। আসসালামু আলাইকুম। সুন্দর করে এইভাবে গ্যাপগুলো সুন্দর করে পুটিং করতে হবে। যদিও আমি পন্স দিয়ে পুটিং করি, কারণ পন্সের পুটিংটা আমার সবচেয়ে ভালো লাগে, কারণ আমি স্ক্রাব বা দাঁতের কাছে দিয়ে আমি পুটিং করতে পারি না। লোহা স্টিল পন্সের সবচেয়ে ভালো পুটিং আসে এবং পুটিংয়ের সৌন্দর্যটা ভালো লাগে। যতটুকু গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে সুন্দরভাবে পুটিংটা বসে যায়। অনেকে মনে করে যে পুটিং কোনো রকম কমিটি হয়ে যায়, কিন্তু না, টাইলসটা বসানো যখন জরুরি, পুটিংটাও ঠিক ততটুকু জরুরি, কারণ টাইলসের ফিনিশিং পুটিংয়ের উপর অনেকটা নির্ভর করে। পুটিং যদি ভালো হয় তাহলে কাজটা অনেক খারাপ দেখায়। এই ছিল আজকে আপনাদের ভিডিও, সহজ এবং সুন্দর পদ্ধতি। আপনারা এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কোনো সমস্যা যদি আপনারা মনে করেন যে এটা আমার জানার দরকার, আপনারা কমেন্ট করবেন, চেষ্টা করবেন। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।